ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল রেলিশ ফুড। এসে পড়েছি আবার। আজকে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু কমন সবজি একটু অন্যরকম ভাবে রান্না করে দেখাবো। তো আজকে খুবই একটা সাধারণ সবজি বাঁধাকপি, যেটা আমরা প্রায় সপ্তাহে দুবার রান্না করে খেয়ে থাকি, এইটাই আমি একটু অন্যরকম বাঁধাকপি বাটা, বাঁধাকপিটাকে বেটে কেমন ভাবে রাঁধবো সেটাই আমি দেখাতে চলেছি। তাহলে চলুন আমার সাথে দেখি যে আমরা বাঁধাকপি বাটা কেমন ভাবে তৈরি করব। এর মধ্যে নুন আর চিনি দেব পরিমাণ মতো, যেরকম যে যতটা বড় বাঁধাকপি নেবে সেই হিসেবে ভিতর থেকে কেটে রেখে দেবে, সেই হিসেবেই নুন চিনিটা দেবে। এবং চিনিও তাই, যারা বেশি চিনি খাবে তারা বেশি চিনি দেবে, যারা কম চিনি খাবে তারা নিজেদের পরিমাণ মতো দেবে। ব্যাস সেইটা আমি এখন পেস্ট করে দেখাচ্ছি। তাহলে বললাম যে পেস্ট, এই যে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। সব মশলা টশলা দিয়ে বাঁধাকপির পাতাগুলো। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সবার মিক্সি তো সমান থাকে না, এনার্জি থাকে না। তো সেক্ষেত্রে আমি যত বড় বাঁধাকপির টুকরো দেখিয়েছিলাম, ওর থেকে যদি না হয় তাহলে ওর থেকে টুকরোগুলো আর একটু ছোট করে নেবেন, ঠিক আছে। এবার এর মধ্যে মিষ্টি দেব, চিনি দিলাম, পুরো 1 চামচ চিনি দিলাম, কেন এটাতে একটু চিনি লাগবে, অন্য সময় আমি চিনি খুব কমই দিই। নুন দিলাম, নুনটা এখন এতটা দিলাম, পরে আমি টেস্ট করে
যখন ভাজা হবে তখন আবার নুন দেব। কাঁচা লঙ্কা যেহেতু এর মধ্যে দিয়েই দিয়েছি, এর জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না। এখানে হলুদ দিলাম, আর দিলাম হচ্ছে চাট মশলা। চাট মশলা এরকম 1 চামচ মতো হয়ে গেল। এটাকে আর একবার ঘুরিয়ে দিয়ে এবার আমি দেখাবো আমি কিভাবে এটা ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এই তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে তেল গরম হয়ে গেছে, এখন আমি যে বাটাটা করেছিলাম বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সব দেওয়া আছে, তাই তো আমি দেখিয়েছি সব মশলা যা দেওয়া আছে, নুন দেওয়া আছে, হলুদ, মিষ্টি সব দেওয়া আছে, যা যা মশলা বলেছি সব দেওয়া আছে। এবার এটাকে আমাকে নেড়ে নেড়ে বাটাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা কথা বলি, যদি কেউ এখানে এটা সম্পূর্ণ নিরামিষ করতে চান সেক্ষেত্রে রসুনটা বাদ দেবেন। রসুন বাদ দিয়ে তার বদলে এই বাটার মধ্যে কারি পাতা দিয়ে নেবেন। কারি পাতা দিয়ে নেবেন, তাহলে ওটা খুব টেস্টি হবে। রসুনের বদলে কারি পাতা দিয়ে নেবেন। এছাড়াও যদি কেউ, আমি বলছি একদিনে তো আর নানান রকম দেখানো যায় না, শুধু বলে রাখলাম যে এর মধ্যে কেউ যদি নারকোল কোড়া দিতে চান সেটাও দিতে পারেন, আরও টেস্টি হবে। ঠিক আছে, আমি এটা শুধুই বাঁধাকপি বাটা দেখাচ্ছি। এর মধ্যে নারকোল কোড়াও দিতে পারা যায়, রসুন বাদ দিয়ে এর মধ্যে কারি পাতাও দেওয়া যায়। তাহলে এটা নাড়তে থাকি, দেখুন, তারপরে আবার দেখাচ্ছি। তাহলে এই যে একটা মাঝামাঝি কন্ডিশনে এখন এসছি, এখানে একটু টেস্ট করে দেখলাম যে আমার আরেকটু নুন লাগবে, তাহলে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এবার এটা আবার নাড়তে থাকবো, আবার একটু কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তাহলে দেখুন এই অবস্থায় এসেছে এই জিনিসটা, এখন এরকম দলা দলা বেঁধে যাচ্ছে। তো এটা আরেকটু করব। আর আমি একটা বলবো যে আজকে আমি এটা ননস্টিকে করে ফেলেছি। এই জিনিসটা করতে গেলে নর্মাল কড়াইতেই করবেন। আমি আগে বলেছি যে ভাজার যে স্মোকি এটা গন্ধটা ভাজা ভাজা, সেটা নেওয়ার জন্য নর্মাল কড়াইটাই বেস্ট। এটা প্রায় হয়ে এসেছে, আর একটু পরে এটা নামানোর সময় আবার দেখাবো। তাহলে এটা এখন হয়ে গেছে, দেখুন একদম হয়ে গেছে, লাম্পের মতো হয়ে গেছে। এটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। দেখা যাচ্ছে পুরো ভাজা ভাজা করে দিয়েছি। এই যে এখানে রং চেঞ্জ হয়ে গেছে, ব্যাস। তাহলে এটা আমার বাঁধাকপি পাতা বাটা হয়ে গেল। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। তাহলে হয়ে গেল আমার বাঁধাকপির পাতা বাটা। আমি একটু ডেকোরেশন করে দেখিয়েছি পাতাগুলো দিয়ে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে বাটা, এই যে দেখো, এটা হচ্ছে পাতা বাটাটা। আমি একটু নারকেল কোড়া পাশে গার্নিশ করেছি, বা পরে এটা দিয়ে দেবো। আমি করার সময় বলেছিলাম যে নারকেল কোড়াটা ওই বাটার মধ্যেও দেওয়া যেত, আমি দেইনি, আমি পাশে রেখেছি, দেওয়ার সময় এটাকে মিলিয়ে মিলিয়ে সার্ভ করব। এই হচ্ছে আমার আসল বাটাটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দুটো কথা আবার রিমাইন্ডার দিই, যদি রসুন না দাও তাহলে সেক্ষেত্রে ওখানে আমরা দেব কারি পাতা দেব। আর যদি আমরা এটাকে আরেকটু ভালোভাবে করতে চাই তাহলে বাটাটার মধ্যেই রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়েছিলাম, তার সাথে একটু নারকেল কোড়াও দেব। এই বাটাটা দিয়ে বিশ্বাস করো 1 থাল গরম ভাত খেয়ে নেওয়া যাবে। তাহলে আমার বাঁধাকপি বাটা দেখানো শেষ, আজকের মতো আমার রান্না শেষ। দেখালাম তাহলে বাঁধাকপি বাটা। জানি না আগে এরকম করে খেয়েছেন কিনা, তো করে খেয়ে দেখবেন। দেখলেন একদম 5 মিনিটের রান্না, সত্যি সত্যি। আর একটা কথা, আমি যত বড় বড় টুকরো বাঁধাকপি জারে দিয়েছিলাম ওটা আর একটু ছোট করে দিলেও ভালো হবে। আমার মিক্সিতে মিক্স হয়ে গেছে, বাট অনেকের প্রবলেম আসতে পারে, এই একটা কথা রিমাইন্ডার দেবো। আর একটা হচ্ছে, যদি রসুন ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কারি পাতা দেবেন। জিনিসটা একটু করে খেয়ে দেখবেন, একদম সত্যি বলছি ভীষণ ভালো লাগবে খেয়ে। তাহলে আজকে এখানেই শেষ হয়ে গেছে আমার রান্না।
তাহলে আবার রোজকার মতো একই কথায় আসি যে আমার চ্যানেলটাকে একটু দেখবেন, শেয়ার করবেন, আর যারা নতুন নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমার রান্না শেষ।